الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين सूरज ने दिया अपने शुआओं को यह पैगाम सूरज ने दिया अपने शुआओं को यह पैगाम दुनिया हो अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया हो अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं है दुनिया में हो दुनिया का तलब गार नहीं है बाजार से गुजर है खरीदार नहीं है बाजार से गुजर है खरीदार नहीं है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ला इलाहा इल्लल्लाह 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 আল্লাহর নামে জিকির করতে খারাপ লাগে? লাগে? তাহলে জবান চলে না কেন? সবাই জবান খুলে দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিক্রে হক আমদ গদারি बर कमर أنت ربي أنت حسبي ذو الجلال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত ময়মনদী এলাকাবাসী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে একদিন ব্যাপী দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুহতারাম জাতির তাজ হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিন ইকরাম, পর্দার আড়ালে আমার অবস্থানরত আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি সম্মান ভালোবাসা দোয়া পাওয়ার উদ্দেশ্যেই সকলের নিকট সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিককে, জবানটাকে ছেড়ে দিয়ে আল্লাহর নামটা বলুন। সকল প্রশংসার মালিককে। এই ঠান্ডার দিনে এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে এই দিনে এক মজলিসে আসার বসার কোরআন ও হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আমাদের হৃদয়ের গহীন থেকে জবানকে ছেড়ে দিয়ে মনের মধ্যে কোনো কৃপণতা না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, সময় খুব স্বল্প, অল্প সময়ের মধ্য দিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে। আমি আমার সাধ্যের মধ্য দিয়ে কিছু কথা বলবো। আমরা আমলের নিয়ত শ্রবণ করতে পারবো তো ইনশাআল্লাহ? এই দিনই মজলিস আপনাদের এই এলাকায় প্রতিদিন হয় না, বছরে একবার হয়, তাও 2 বছর পরে সম্ভবত এবছর হলো। এই দিনই মজলিস আমাদের জন্য কেন নির্ধারণ করা হয়? নির্ধারণ করা হয় এই জন্য, এই মজলিস থেকে যতটুকু বক্তাগণরা আলোচকগণরা যতটুকু কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে কথা বলবে তার উপর ভিত্তি করে আমল করার জন্যই তো এই দিনই মজলিসগুলো হয়। সম্মানিত হাজরিন, ভাগ্যের কি নির্মম পরিহাস, এই এলাকার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায় রহমতে রব্বে কারিমের দয়ায় এলাকাবাসী এক দিনই মজলিস এর এক আয়োজন করেছেন। কিন্তু এই দিনই মজলিস পাওয়ার পরে অনেক হতভাগা আছে, অনেক দুর্ভাগা আছে, যারা এই দিনই মজলিসে না বসে
আড্ডায়, বিভিন্ন জায়গায় গল্প গুজবের মধ্যে লিপ্ত আছে। আসলে তারা বুঝতেছে না যে তারা কি একদিনই মজলিসকে অবহেলার সাথে কাটিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দান করুন, যারা বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করব। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কেমন মানুষ প্রেরণ করবেন যেই মানুষরা দুনিয়াতে যাওয়ার পরে আপনি রব্বে কারিমের কৃতজ্ঞতা আদায় করবে না, আপনি রব্বে কারিমের প্রশংসা করবে না, আপনি রব্বে কারিমের তাসবিহ জপবে না, আপনি রব্বে কারিমের আদেশ নিষেধগুলো মানবে না। এমন মানুষ আপনি কেন তৈরি করবেন? এমন মানুষ আপনার তৈরি করার প্রয়োজন নাই, যারা আপনার কথা মানবে না, যারা আপনার কথা অনুযায়ী চলবে না, যারা দুনিয়ার মধ্যে যে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়ার মধ্যে যে রাহাজানি করবে, এমন মানুষ তৈরির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আমরা আপনার কথার অবাধ্য হই না, আমরা আপনার কথা মতো চলি, আমরা সদা সর্বদা আপনার তাসবিহ জপি, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই না, পাপাচারের মধ্যে লিপ্ত হই না। সুতরাং আল্লাহ আপনাকে মানুষ তৈরি করার প্রয়োজন নাই, আমাদের মাধ্যমেই তো যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাদের কি সূক্ষ্মভাবে বললেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। পাঠানোর পরে আমরা দুনিয়ার মধ্যে এসে রব্বে কারিম যে সকল আদেশ করেছেন, যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে রব্বে কারিম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের দিকে আমরা ছুটি নাই, বরং আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার ভালোবাসায় আমরা রব্বে কারিমকে ভুলে দুনিয়ার মধ্যে নিয়োজিত হয়েছি। সম্মানিত হাজরিন, সময় অনেক অতিবাহিত হয়েছে আপনার জীবন থেকে। আপনার জীবন থেকে 40 বছর চলে গেছে, 50 বছর, 30 বছর চলে গেছে, আল্লাহকে চিনলেন না। আল্লাহ আপনাকে যেই জন্য তৈরি করেছেন সেই পদ্ধতিটাও জানলেন না, অনেক গুনাহ করে ফেলেছেন। এবার খামোশ হন, এবার থামুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে। সম্মানিত হাজরিন, আমরা গুনাহ করেছি, এখন আমাদের তো মাফ পেতে হবে, হবে কি না? আমরা যদি গুনাহকে মাফ করাইয়া নিতে না পারি, তবে আমাদের পরকালীন জীবন অনেক ভয়াবহ হবে। সম্মানিত হাজরিন, যেহেতু আমরা গুনাহ করে ফেলেছি, সুতরাং আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য রব্বে কারিমের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, তাই না? কোরআন ও হাদিসের আলোকে মুফাসসিরিন ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য 5টা পদ্ধতির কথা বলেছেন। কয়টি পদ্ধতি? সকলে জবান ছেড়ে দিয়ে বলেন, কয়টি? 5টি পদ্ধতির কথা বলেছেন। প্রথম নাম্বার যে পদ্ধতির কথা মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেন, তেনারা বলেন কোনো মানুষ যদি মাফ পেতে চায়, কোনো মানুষ যদি চায় আমি আল্লাহ তাআলার কাছে আমার কৃতকর্মের অপরাধগুলোর ক্ষমা চাইয়ে নিব, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়াদাল্লাহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়ার মানুষ, আল্লাহর ওয়াদা আর আমাদের ওয়াদার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। সহজ একটা উদাহরণ আপনাকে দিব। আপনি ঘর থেকে যখন বের হলেন, আপনার সন্তান আপনার কাছে আবদার করলো, বাবা ঘরে আসার সময় আমার জন্য একটা ললিপপ আনবা। কয়টা? সন্তান একটা ললিপপের আবদার করলো। আপনি আপনার সন্তানকে বললেন, বাবা ঘরে আসার সময় তোমার জন্য ললিপপ আমি একটা আনবো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনি ঘর থেকে বের হয়ে বাজারে গেলেন, গল্প গুজব করলেন, ঘরের জন্য বাজার করলেন, বাজার করে আনলেন, 1000 টাকার মাছ কিনলেন, 1000 টাকার গোস্ত কিনলেন, সব বাজার করে ঘরে আসলেন, কিন্তু আসার সময় সন্তানের জন্য ললিপপ আনতে ভুলে গেলেন। ও দুনিয়ার মানুষ, আপনার সন্তান আপনার বাজারের দিকে তাকাবে না, আপনার সন্তান আপনার মাছের দিকে তাকাবে না, আপনার সন্তান আপনার গোস্তের দিকে তাকাবে না। আপনার সন্তানের মাথায় আছে, আমি তো আমার বাবাকে বলেছিলাম আমার জন্য ললিপপ আনতে। ও দুনিয়ার মানুষ, আপনি ঘরে ঢোকার পরে আপনার সন্তান যখন আপনাকে বলে, বাবা আমার জন্য কি ললিপপ আনছো, আপনার মুখ তখন
ছোট হয়ে যায়, ও বাবা তোমার জন্য যে ললিপপ আনার কথা ছিল তা আমি আনতে পারি না, ভুলে গেছি, ব্যস্ততার কারণে ভুলে গেছি। দুনিয়ার মানুষ আমরা সন্তানের কাছে ওয়াদা করে ওয়াদা ভুলে যাই। ও দুনিয়ার মানুষ, আপনার রব আপনার কাছে ওয়াদা দিচ্ছে, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। ওয়া আমিলুস সালিহাত, এখানে ভালো কাজের কথা বলেছে। আল্লাযীনা আমানু, ঈমানের কথা বলেছে। আচ্ছা বলুন তো, নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়া আমিলুস সালিহাত ভালো কাজের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ না। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিব। আপনার সন্তানকে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করলেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার পরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের নির্ধারিত সময় আছে, সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্ধারিত ড্রেস আছে, এই ড্রেস পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরীক্ষায় পাস নাম্বার আছে, এই পরীক্ষায় পাস করতে পারলে আপনাকে স্কুলে রাখবে কিংবা পরবর্তী ক্লাসে উঠাবে আপনাকে। ও দুনিয়ার মানুষ, এখন আপনি যদি চিন্তা করেন যে আজ ঠান্ডার দিন, আমার সন্তানকে সকাল 8টার সময় স্কুলে পাঠাবো না, মাদ্রাসায় পাঠাবো না, আমি আর একটু সময়ের পরে 9টা কিংবা 10টার পরে পাঠাবো, আমার অনেক টাকা আছে, স্কুলের ড্রেসের কালার তো একটা, সন্তান প্রতিদিন এক ড্রেস পরে 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 স্কুলে যাবে, দেখতে ভালো লাগবে না, আমি আমার সন্তানকে ওই স্কুলের ড্রেস প্রতিদিন পরাবো না, আমার সন্তানকে ভিন্ন ভিন্ন ড্রেস বানায় দেব, ওই সন্তান ভিন্ন ভিন্ন ড্রেস পরে স্কুলে যাবে। আপনার সন্তান কি স্কুল কর্তৃপক্ষ কি গ্রহণ করবে? কথা বলে না, গ্রহণ করবে। ও দুনিয়ার মানুষ, আমার ধর্ম ঈমান, ঈমানের মালা গলায় লাগাইলাম। ইসলাম একটা কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্যে যখন আমি আমার ঈমানের গলাটা মালায় লাগাইলাম, ঈমানের মালাটা গলায় লাগাইলাম, আর ঈমানের মালা গলায় লাগানোর ভিতরের মধ্য দিয়া যেমনইভাবে স্কুলে ভর্তি হওয়ার পরে স্কুলের সব নিয়ম কানুন আপনাকে অবশ্যই বাধ্যগতভাবে মানতে হয়, তেমনইভাবে ঈমানের মালা গলায় লাগানোর সাথে সাথে আপনার উপর নামাজ এবং রোজা, হজ, যাকাত যাবতীয় ফরজ বিধানগুলো অটোমেটিকভাবে আপনার উপর আবশ্যক হয়ে যায়। সুতরাং ওয়া আমিলুস সালিহাতের মধ্যে ব্যাখ্যাটা অন্যভাবে আসছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যাকে ভিন্নভাবে উল্লেখ করেন। কিভাবে উল্লেখ করেন উদাহরণ দিলে বুঝবেন। আপনার সমাজের মধ্যে দিয়ে মনে করেন রাস্তার মধ্যে রাস্তা রাস্তা ভাঙাকে সংস্কার করে দিলেন, ওয়া আমিলুস সালিহাত এর অন্তর্ভুক্ত, ভালো কাজের অন্তর্ভুক্ত। আপনি যেমন ফরজ নামাজ পড়লেন, এটা ঈমান শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ফরজের পাশে আপনাকে সুন্নাত পড়াটা, সুন্নতের পাশাপাশি অন্যান্য নফল ইবাদত করাটা আপনার ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে মাফ পেতে যাবে ওই ব্যক্তিকে ঈমান আনয়ন করতে হবে, আর যে ব্যক্তি ঈমানের গলা মালায় লাগাইলো ওই ব্যক্তির উপর নামাজ, রোজা, হজ, যাকাত অটোমেটিক বাধ্যকতা হিসেবে লাজিম হয়ে গেল। আর ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা দায়িত্ব আছে। অসুস্থ হয়ে গেছে, দেখতে যাও, হাসি দিয়েছে, এর বিপরীতে তুমি উত্তর দিয়া বলো আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এভাবে আপনি ভালো কাজের দিকে আল্লাহ তাআলা আপনাকে উৎসাহিত করছে। যাকাত আল্লাহ তাআলা ফরজ করছে, এবার যাকাতের বাহিরে আপনাকে বেশি বেশি দান সৎকার মাধ্যমে ওয়া আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত হতে হবে। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা এটাই বুঝান, দুনিয়ার মানুষ সহজভাবে বুঝে নেবেন। আর একটু সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে চাকরি করি কিনা? চাকরি অফিসের একটা টাইম আছে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা টাইম। এই টাইমের বেতন একটা নির্ধারিত। আপনি যদি এর বাহিরে যদি ওভার টাইম করেন, ওভার টাইমের ফলাফল আপনাকে পারিশ্রমিক দেয়। ও দুনিয়ার মানুষ, রব্বে কারিম আমাদের জন্য যেই জীবন বিধানগুলো ফরজ করে
করেছেন। এই ফরজ পালনের পাশাপাশি যদি ওয়া আমিলুস সালিহাত করি, বেশি বেশি নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি বেশি বেশি ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি, বেশি বেশি যদি দান সৎকার মাধ্যমে নিজেকে সামনের দিকে আখিরাতের জন্য, আখিরাতের সামানা তৈরির জন্য আগাই, আল্লাহ তাআলা বলেন তোমাকে বান্দা আমি আল্লাহ লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তোমাকে তোমার এই দান সদকা, তোমার এই ভালো কাজের জন্য, এই ঈমানের জন্য আমি আল্লাহ তোমাকে অটোমেটিক মাফ করে দিব। তাহলে জানলাম পাঁচটার কথা, যে রব্বে কারিমের পক্ষ থেকে মাফ পাওয়ার পদ্ধতি পাঁচটা। এক নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার কাছে ঈমান আনায়ন, ভালো কাজের মাধ্যমে, ঈমান এবং ভালো কাজের মাধ্যমে মাফ নিতে হবে। প্রথম পদ্ধতি গেল। দ্বিতীয় নাম্বার পদ্ধতির কথা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে পদ্ধতির কথা বলেন, যে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কোরআনুল কারীমের সূরা নিসা 410 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া মাইয়া আমাল সুআন, যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপর জুলুম করে ফেলে, ফাস্তাগফিরিল্লাহ, অথবা সে ইস্তেগফার করলো, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এখানে একটু ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিতে চাই। আমরা নামাজের সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করি কিনা, কি পড়ে না পড়ে নিজেই জানে না। ইস্তেগফার পড়ে কিনা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে এত দ্রুত পড়ে, কি পড়ে সে নিজেও জানে না। এই ক্ষেত্রে একটা উদাহরণ আপনাকে দিতে যাচ্ছি। মনে করেন আপনার বয়স 60 বছর হয়ে গেছে। কয় বছর? 60 বছর। কাজ কাম করতে পারেন না, আপনি অচল হয়ে গেছেন। আপনাকে একজন পরামর্শ দিল, তুমি যেহেতু কাজ কাম করতে পারো না, রাষ্ট্রের পক্ষ থেকে তো, রাষ্ট্রের কোষাগার থেকে তো বয়স্ক ভাতা দেওয়া হয়, সুতরাং তুমি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছে একটা বয়স্ক ভাতা কার্ডের আবেদন করো, দেখবে তোমাকে একটা কার্ড দিবে। আপনি তার পরামর্শ শুনে গেলেন ইউনিয়ন পরিষদে। যাওয়ার পরে চেয়ারম্যানের কক্ষে ঢোকার আগে আপনাকে চেয়ারম্যানের সহকারী বলল, কি বাবার কিসের জন্য আসছো? আপনি সহকারীকে বললেন যে আমি আসছি একটা বয়স্ক ভাতার কার্ড নেওয়ার জন্য। এবার চেয়ারম্যান একটু পরে আপনাকে ডাকলো। ডাকার পরে চেয়ারম্যান আপনাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার মুরব্বী, কেন আসলেন? এবার আপনি চেয়ারম্যানকে বললেন, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার বয়স 70, তুমি আমার একটা বয়স্ক ভাতার কার্ড দাও, আমি কাজ করতে পারি না, তো আমি সরকারি কোষাধ্যক্ষ পক্ষ থেকে আমি টাকা নিব। মানে এত দ্রুত বললেন যে চেয়ারম্যান বুঝলো না। কে বুঝলো না? চেয়ারম্যান বুঝলো না। এবার চেয়ারম্যান আপনাকে কার্ড দিবে, কার্ডের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিবে, নাকি বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাইর কর? কথা বুঝেন নাই? আপনি এত দ্রুত বললেন যে চেয়ারম্যান কিছুই বুঝলো না। বারবার চেয়ারম্যান আপনাকে জিজ্ঞাসা করতেছে কি চাচ্ছেন, আপনি খুব দ্রুতভাবে বলতেছেন চেয়ারম্যান আমার বয়স অনেক হয়ে গেছে, মানে এত দ্রুত বলতেছেন চেয়ারম্যান বুঝতেছে না। ও দুনিয়ার মানুষ, আপনি চেয়ারম্যানের কাছে সামান্য একটা বয়স্ক ভাতার কার্ড আনতে গিয়ে জোরে কথা বলার কারণে, দ্রুত কথা বলার কারণে আপনাকে চেয়ারম্যান সাহেব বয়স্ক ভাতার কার্ড দিবে না। আর আপনার আমার জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করতে 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 জীবনটাকে ঝাঁঝরা করে ফেলেছি। আর আল্লাহর কাছে যখন মাফ চাইতে যাই, তখন আল্লাহ তাআলার সামনে যাইয়া এত দ্রুত ইস্তেগফার পড়ি যে আল্লাহ তাআলার কাছে ভদ্রতার সাথে যেখানে চাওয়ার কথা, সেখানে অভদ্রভাবে চাওয়ার কারণে মাফ তো পাই না, বরং আরো গুনাহ হয়ে যায়। সম্মানিত হাজরিন, এই জন্য দ্বিতীয় পদ্ধতি যেটা আছে সেটি হচ্ছে আমাদেরকে রব্বে কারিমের কাছে মাফ চাইতে হবে। কিভাবে মাফ চাবো? যে নামাজ শেষ হওয়ার পরে তাসবিহ তাহলিল পড়বো, খুব সুন্দরভাবে রব্বে কারিমের কাছে চাইবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি মাফ না করো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে খুব অনুনয় বিনয় হয়ে আমার বান্দা যখন আমার কাছে দুই হাত তুলে দেয়, আমি আল্লাহ তাআলা, আমি রহমানুর রহিম, আমি গফুরুর গফফার, আমি রব্বে কারিমের আরশে আজিমে তখন ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে যাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহ খাতাকে মাফ করে দেই। সুতরাং সম্মানিত হাজরিন, মাফ চাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
এরপরে তৃতীয় নাম্বার যে পদ্ধতি, আমাদেরকে তওবা করতে হবে। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর একবার বললেন মাফ চাওয়ার কথা, আবার বললেন তওবার কথা, বিষয়টা এক হয়ে গেল না? না, এক হলো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ তুমি তওবা করবে, এমন ভাবে তওবা করবা। এইখানে নাসুহান শব্দটিকে মুফাসসিরিন ইকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। বলেছেন নাসুহান শব্দটি দুইটা শব্দের মাধ্যমে আসতে পারে, একটা হচ্ছে নাসাহাতুন আর একটা হচ্ছে নাসহাতুন। এই দুই শব্দের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো একটাকে উদ্দেশ্য করেছেন। নাসাহাতুন অর্থাৎ ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিব। ও দুনিয়ার মানুষ, মনে করেন নতুন একটা বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, দাদিরা কিংবা নানিরা কি করে, ওনাদের পুরাতন কাপড়কে আলমারি থেকে বের করার পরে কাপড়কে কুচি কুচি করে কেটে কাটার পরে তারপরে সেলাই করে, অনেক পাট করে সেলাই করে অনেক মজবুত করে কি না? কথা বুঝলে না? মজবুত করে কি না? দুনিয়ার মানুষ নাসাহাতুন মাধ্যমে বুঝাইছে যে দুনিয়ার মানুষ আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে যে আমরা গুনাহ করতে 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 সম্পর্কটা একেবারে সামান্যভাবে লেগে আছে কিংবা পাতলা হয়ে গেছে। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা এই পাতলাটাকে খুব মজবুত করার জন্য আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার বলেছেন নাসহাতুন শব্দ থেকেও আসতে পারে। কিভাবে আসবে? ছোট্ট একটা উদাহরণ দেই। একটা টেনিস বল হাতে নিলেন, হাতে নেওয়ার পর আপনি ওয়ালে মারলেন, ওয়ালে মারার পর ওই টেনিস বল আবার ঘুরে আপনার কাছে আসে। দুনিয়ার মানুষ নাসুহান শব্দের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার মানুষ অনেক গুনাহ করে ফেলেছো, অতঃপর আমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে অতঃপর আমি আল্লাহর কাছে ফিরে আসো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে ডাকেন, ও বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে 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 তোমার আমলের খাতাটা এত পরিমাণ নাপাক করে ফেলেছো। আসো, আল্লাহ তাআলা আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে চান। ও দুনিয়ার মানুষ, ছোট্ট একটা উদাহরণ আপনাকে আবার দিতে চাই। ও দুনিয়ার মানুষ, পরীক্ষা দুনিয়ার মধ্যে আমাদের বাচ্চারা আমরা পরীক্ষা দেই কিনা? কথা বলেন। পরীক্ষা দেই। পরীক্ষক যখন প্রশ্ন করে তখন কি আমাদের কি প্রশ্ন বলে দেয়? কথা বলে না। প্রশ্ন বলে দেয়, প্রশ্ন বলেও দেয় না। আবার যদি মনে করেন বলেও দিলে সামান্য আকার ইঙ্গিতে বলে দিলেও আমরা বুঝি না। আর আল্লাহ তাআলা আমাদেরকে কি হবে না হবে, আমরা কোন কাজ করলে আমাদের ফলাফল কি হবে, আমরা আমাদের আমলের বিনিময়ে কোন আমলের বিনিময়ে কি পাবো। আমরা যদি খারাপ আমল করি আর এই খারাপ আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন। আমরা যদি ভালো কাজ করি আমাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা সব কিছু দিনের আলোর মতো আপনার জীবনকে সুন্দরভাবে সাজায় দিয়েছেন। দুনিয়ার মানুষ, তোমাকে দিনের আলোর মতো কোরআনকে, তোমার জীবনকে সাজানোর মতো কোরআনকে সুন্দরভাবে স্পষ্ট করে দিলাম। এই কোরআন পড়ে, কোরআন জেনে, কোরআন অনুযায়ী জীবন গড়ে যদি তুমি তোমার জীবনকে সাজাইতে না পারো, তুমি তোমার জীবন অনুযায়ী যদি কোরআন অনুযায়ী যদি জীবন রাঙাতে না পারো, ও দুনিয়ার মানুষ তোমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে আপনি আমি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার আমার সম্পর্কটা যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটাকে সম্পর্ক জোড়া লাগানোর প্রয়োজন আছে না ভাই? আছে না? জোড়া লাগাতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা পদ্ধতির কথা গেল? 3টা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি যে আল্লাহর সাথে ভালো কাজ, আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য ঈমান এবং ভালো কাজের মাধ্যমে আমাদেরকে রব্বে কারিমের পক্ষ থেকে মাফ চেয়ে নিতে হবে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে ক্ষমা চেয়ে রব্বে কারিমের কাছ থেকে মাফ নিতে হবে। এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে তওবা করে, আমাদেরকে তওবায়ে নাসুহা করে রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে। রব্বে কারিমের কাছ থেকে আমাদের গুনাহগুলোকে মাফ করায় নিতে হবে। এবার 4র্থ নাম্বার যে পদ্ধতির কথা মুফাসসিরিন ইকরামরা বলেছেন, মুফাসসিরিন ইকরাম 4র্থ পদ্ধতির কথা বলেন যে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? আবার জোরে বলেন, কি অর্জন? সূরা মুলকের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। দুনিয়ার মানুষ অপরাধের সাথে লিপ্ত হতে যাচ্ছি, এই অপরাধ যে আমি করছি প্রকাশ্যে করি কিংবা গোপনে যেই অবস্থায় করি না কেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে না। যিনি আমাকে দেখেন তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মাফ পেতে চান, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন তুমি গুনাহ করতে যাও, যখন তুমি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করার পরে যখন তুমি বান্দা আমি আল্লাহর কাছে ফিরে এসে মাফ চাইবে, ও আল্লাহ এমন গুনাহ করে ফেলেছি পৃথিবীর কেউ দেখে নাই, রাতের অন্ধকারে একা একা রুমের মধ্যে বসে খুব খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয়ে যখন বান্দা আমার কাছে মাথা নত করবে, আমার ভয়ে যখন আমার বান্দা আমার তার কৃত অপকর্মের জন্য মাফ চাইবে, আমি আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, এত দয়াবান, আমার বান্দা আমার সাথে, আমার বান্দা যখন গুনাহের জন্য অনুতপ্ত হইব, আমার বান্দা যখন গুনাহের জন্য আমি রব্বে কারিমের কাছে মাফ চাইব, আমাকে যখন আমার বান্দা ভয় করবে, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহকে ভয় করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি যদি চিন্তা করেন, আপনি মসজিদে আজান হয়েছে, এবার চিন্তা করতেছেন, আরে আমি আমার স্বাধীনতা আছে, আমার স্বাধীনতাকে হরণ করার কেউ নাই, আমি আমার মতো চলতে থাকবো। প্রিয় ভাইরা, আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না, কিন্তু আপনি যদি ভয় করেন রব্বে কারিমকে, যে আমি নামাজ পড়ছি না, আমি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, পৃথিবীর কেউ দেখে না, কেউ বাধা দেয় না, তবে আমার আল্লাহ কিন্তু আমাকে একদিন ধরবেন, যেদিন ধরবেন সেদিন ছুটার মতো কোনো পথ পন্থা আমাদের থাকবে না। সম্মানিত হাজরিন, আল্লাহকে ভয় যদি করতে পারেন, আল্লাহকে যদি সদা সর্বদা ভয়ের মধ্যে রাখেন, তবে গুনাহ আপনাকে ধরতে পারবে না, আপনি গুনাহের ধারে কাছেও যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন, জোরে বলুন আমিন। এই গেল 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি গেল? লাস্ট পদ্ধতি হচ্ছে, মুফাসসির ইকরাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মাফ পেতে চায়, তাহলে ওই বান্দা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে? কি করে? দান সদকা করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন তোমাদেরকে যে রিজিক দিছি ওই রিজিক থেকে তোমরা যাকাত দিবা, নিসাব পরিমাণ রিজিক যদি তোমাদের থেকে থাকে যাকাত দাও, এরপরে তোমরা দান সদকা করো। তোমরা যত বেশি দান সদকা করবা, তোমরা দান করে দাও, আল্লাহ আমি এই টাকাটা দান করলাম, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দিও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন বেশি বেশি দান সদকা করে মাফ পাওয়ার জন্য, আমি আমার বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটু আগেই বলেছিলাম যে আমরা কি করতেছি, গুনাহ করলে আমাদের কি শাস্তি হবে, এবং গুনাহ করার পরে আমাদের কিভাবে রবের কাছে ফিরে যেতে হবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোর মতো সুস্পষ্ট করে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। পরীক্ষার সময় শিক্ষক ছাত্রকে প্রশ্ন বলে দেয় না, প্রশ্ন পাওয়ার পরে শিক্ষক ছাত্রকে প্রশ্নের উত্তর বলে দেয় না, কিন্তু আমার রব্বে কারিম আমাকে পূর্ব থেকেই প্রশ্ন বলেছেন, এবং প্রশ্নের উত্তর কি হবে এবং এই উত্তরের পরবর্তীতে ফলাফল কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এগুলো জানার পরেও, এগুলো শোনার পরেও আমলের বেলায় প্রিয় ভাইরা জিরো হয়ে যায়। সম্মানিত হাজরিন, দিলটাকে একটু নরম করেন। ওলামা একরামগণ আপনাদেরকে দিন সম্পর্কে জানায়, কোরআন ও হাদিসের মধ্য দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরে, আপনাকে জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের ভয়ভীতি সম্পর্কে ওলামা একরামগণ আপনাদেরকে বার্তা দেয়, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে ওলামা একরাম আপনাদেরকে জানিয়ে দেয়। কিন্তু আপনারা সব জানেন, সব বুঝেন, কিন্তু আমল করেন না। সম্মানিত হাজরিন, সময়
অনেক পার করেছেন, জীবনটাকে অনেক হেলায় খেলায় অতিক্রম করেছেন, আর করেন না। অনেক গুনাহ করে ফেলেছেন, অনেক অপরাধ করে ফেলেছেন, নিজেকে গুনার মধ্যে এমনভাবে জর্জরিত করেছেন যে গুনাহ করতে করতে আপনার জীবন প্রায় শেষ হয়ে গেছে। যে কোনো সময় আজরাইল আপনার সামনে এসে দাঁড়াবে। আজরাইল যে আপনার সামনে আসবে এবং দাঁড়িয়ে যে আপনার সামনে যে দাঁড়িয়ে যাবে, এই ব্যাপারে আপনার আমার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, এখন হোক, 2 মিনিট পরে হোক, 1 ঘন্টা পরে হোক, আপনাকে আমাকে আমার রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে, আমার রব্বে কারিমের নিকট ফিরে যেতে হবে। আমার রব্বে কারিমের নিকট যখন ফিরে যাব, কি নিয়ে যাব? আমি আমার এই হাত দ্বারা গুনাহ করছি, আমার মুখ দ্বারা গুনাহ করছি, আমার পা দ্বারা গুনাহ করছি। কিয়ামতের ময়দানে এই পা, আমার এই হাত, আমার জবান, আমার চোখ, আমার কান, আমার জিহ্বা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। দুনিয়ার মানুষ এই হাত দ্বারা অপরাধ করেছ, এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষকে চড় দিয়েছো, এই হাত দ্বারা অন্যের জমি দখল করে নিয়েছো, এই হাত দ্বারা সকালবেলা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে জমির মধ্যে গিয়েছো, জমির মধ্যে গিয়া অন্যের আইলকে কেটে 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 নিজের জমির মধ্যে নিয়েছো। ও হাজী সাহেব, ও নামাজি ব্যক্তি, ধরা খাইবা, ধরা খাইবা। এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ, আমি সেই হাত, যেই হাত দিয়া তোমার বান্দা গুনাহ করেছে, যেই হাত দিয়া তোমার বান্দা সুদ ঘুষের টাকা ধরেছে, যেই হাত দিয়া তোমার বান্দা কলমের মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কলমের মাধ্যমে মিথ্যা সই দিয়েছে। ও আল্লাহ, আমি সেই পা, যেই পা দিয়া তোমার বান্দা খারাপ জায়গায় গিয়েছে, যেই পা দিয়া তোমার বান্দা নামাজের মসজিদের দিকে না যাইয়া বাজারের দিকে গিয়েছে, আমি সেই পা, যেই পা দিয়া তোমার বান্দা দ্বীনি মজলিসে না বসে তোমার বান্দা গুনাহের মধ্য দিয়া লিপ্ত হয়েছে, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করছে। ও আল্লাহ, আমি সেই জবান, যে জবান দিয়া তোমার বান্দা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাই, আমি সেই জবান, যেই জবান দিয়া তোমার বান্দা মিথ্যা বলেছে। ও আল্লাহ, আমি সেই জবান, যেই জবান দিয়া, আমি সেই মুখ, যেই মুখ দিয়া তোমার বান্দা হারাম খাবার ভক্ষণ করেছে। দুনিয়ার মানুষ সব অপরাধ কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই করেন। আপনি হাত দিয়া গুনাহ করছেন, আপনি পা দিয়া গুনাহ করছেন, চোখ দিয়া জিনার গুনাহ করছেন, জবান দিয়া গুনাহ করছেন। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর কিয়ামতের ময়দানে যখন আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আপনার পালাবার কোনো জায়গা নাই, আপনার কোথাও যাওয়ার মতো কোনো জায়গা হবে না। সুতরাং দুনিয়ার মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই যদি নিজের আমলকে পরিষ্কার পরিশুদ্ধ করতে না পারেন, তবে আপনার এই দুনিয়াটা পুরাটাই ব্যর্থ, পরকালীন জীবনটা আপনার জন্য কঠিন ভয়ানক হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের গুনাহ খাতাকে মাফ করাইয়া এই ময়দান ত্যাগ করার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহকে ভয় করার মতো মন মানসিকতা তৈরি করে দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।